নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে আদালত জানান, আপাতত এটি বাতিল বা স্থগিত কিছুই করছেন না তারা। পরে সংশোধনীটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ৮ সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে মনে করেন অন্যতম রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমাদের সংবিধানের ১৪২ অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংসদে পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। রিটকারীর আইনজীবী শরীফ ভুইয়া বলেন, এর মাধ্যমে কৌশলে একদলীয় শাসন কায়েম ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক, এই বিষয়ে কোর্টের রুল চেয়ে আমরা রিটটা করেছিলাম। জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে সেটাকে গুরুতরভাবে খর্ব করে, কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায়, তারা সংবিধানের সংশোধন করতে পারে। পঞ্চদশ সংশোধনী গণতন্ত্রের উপর আঘাত বলে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী বাংলাদেশ সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।